রিজিক যদি বুদ্ধি দিয়ে পাওয়া যেত, তবে পশু পাখি এবং বোকারা বেঁচে থাকতেই পারত না। প্রতিটি জিনিসেরই একটি বীজ থাকে, আর শত্রুতার বীজ হলো কাউকে নিয়ে উপহাস বা ঠাট্টা মজা করা। মুখ থেকে বের হওয়া খারাপ শব্দ শরীরকে নয়, বরং মানুষের আত্মাকে ক্ষত বিক্ষত করে। কোনো দুর্বল ব্যক্তি যদি তোমাকে অপমান করে, তবে তাকে ক্ষমা করে দাও, কারণ ক্ষমা করা বীরদের কাজ। ক্ষমতা, শক্তি এবং সম্পদ পেলে মানুষ বদলে যায় না, বরং তাদের আসল রূপ উন্মোচিত হয়। কারো মুখের উপর তাকে অপমান করা তাকে হত্যা করার সমান। মানুষ বাড়ি বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও সে দুঃখী থাকে, কারণ সে নিজের আচরণ বা মানসিকতা বদলায় না। তুমি রাগ করলে বা ঠাট্টাচ্ছলে কাউকে যে গালি দাও, তা তোমার কবরের জন্য একটি বিচ্ছু হয়ে দাঁড়ায়। সত্য কথার প্রথম লক্ষণ হলো এর সবসময় বিরোধিতা হয়। যার কোনো বিরোধী নেই তা সত্য কথা নয়। হোঁচট খেলে কখনো পেরেশান বা হতাশ হইও না। হোঁচট তো তারাই খায় যাদের আল্লাহ তাআলা হাত ধরে সামলাতে চান। তুমি যদি নিজের অহংকার ভাঙতে চাও, তবে কোনো গরিব বা নিঃস্ব মানুষকে আগে সালাম করো। হাজারো মানুষের মধ্যে এমন একজনকে আপন করে রাখো যে তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মানে কোনো দাগ লাগতে দেয় না। নিজের জিহ্বাকে বা কথাকে এমনভাবে সুরক্ষিত রাখো, যেভাবে মানুষ সোনা রূপা পাহারা দিয়ে রাখে। যে সামান্য কারণে আর বন্ধু থাকে না, বুঝে নিও সে আসলে কখনোই তোমার বন্ধু ছিল না। যে ব্যক্তি জুলুম বা অন্যায়ের মাধ্যমে সম্মান চায়, আল্লাহ তাকে ন্যায়ের মাধ্যমে লজ্জিত ও অপদস্থ করেন। নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি বা আসানি রয়েছে। কঠিন সময়ে ধৈর্য ধরা এবং ভালো সময়ে শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা একজন প্রকৃত মুমিনের পরিচয়। বুদ্ধিমান মানুষ সবসময় শান্ত ও স্বস্তিতে থাকে। যে মন অন্যের কষ্ট দেখে বেকুল বা অস্থির হয়ে ওঠে, জেনে নিও সেই মনে আল্লাহ বাস করেন। আনন্দ বা সুখ মানুষকে ততটা শেখাতে পারে না, যতটা দুঃখ ও কষ্ট শেখায়। সুন্দর চেহারাও একদিন বুড়ো হয়ে যায়, আকর্ষণীয় শরীরও একদিন ঢলে পড়ে, কিন্তু একজন ভালো মানুষ সবসময় ভালো মানুষই থেকে যায়। যে মানুষের মুখের ভাষা বা কথা খারাপ হয়ে যায়, তার ভাগ্য খারাপ হয়ে যায়। মানুষের সমস্ত মানসিক কষ্টের পেছনে দুইটি কারণ থাকে: ভাগ্যের চেয়ে বেশি চাওয়া এবং সময়ের আগে পাওয়ার আশা করা। ঠকবাজ বা প্রতারকের বন্ধুত্ব থেকে দূরে থাকো, কারণ সে তোমাকে সামান্য কোনো জিনিসের বিনিময়ে বিক্রি করে দেবে। অতিরিক্ত চিন্তা মানুষকে ধ্বংস করে দেয়। তাই স্রেফ দোয়া করো এবং বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। গীবত বা পরনিন্দা করা দুর্বল মানুষের শেষ চেষ্টা। যখন তোমার সমস্যা বা কষ্ট সীমার বাইরে চলে যাবে, তখন বুঝে নিও যে আল্লাহ তোমাকে কোনো উচ্চ মর্যাদা দিতে চাচ্ছেন। এমনটা খুব কমই ঘটে যে তাড়াহুড়া করা মানুষ লোকসান পায়নি, আর এমনটা হতেই পারে না যে ধৈর্যশীল মানুষ ব্যর্থ হয়েছে। মানুষের সাথে তাদের আচরণ অনুযায়ী মেলামেশা করো, কিন্তু নিজের কর্ম বা আমল ঠিক রাখো। দুনিয়া তোমাকে ততক্ষণ পর্যন্ত হারাতে পারবে না, যতক্ষণ না তুমি নিজে নিজের কাছে হেরে যাচ্ছ। ঘরে অকারণে রাগারাগি বা রাগ প্রকাশ করা মানে ঘরটাকে ধ্বংস বা বিরান করে দেওয়া। কারো ইমানের গভীরতা পরিমাপ করতে হলে তার দেওয়া প্রতিশ্রুতি বা ওয়াদা রক্ষা করার ধরন দেখো। নিজের গোপন কথা বা রহস্য তাকে কখনো বলো না, যার কোনো গোপন বিষয় তোমার কাছে নেই। সন্দেহকে নিজের উপর ভর করতে দিও না, অন্যথায় দুনিয়ায় তুমি কোনো শুভাকাঙ্ক্ষী বা হামদর্দ পাবে না। দোষ বা মন্দ বিষয় নিজের মধ্যে আর ভালো বিষয় অন্যের মধ্যে খোঁজার চেষ্টা করো। যদি ভরসা বা তাওয়াক্কুল শিখতে হয়, তবে পাখিদের কাছ থেকে শেখো। তারা যখন সন্ধ্যায় ঘরে ফেরে, তখন আগামীকালকের জন্য তাদের ঠোঁটে কোনো দানা থাকে না। দারিদ্র মানুষকে নিজের শহরেই একজন অপরিচিত বা প্রবাসী বানিয়ে দেয়। কোনো মানুষকে কষ্ট দেওয়া ঠিক ততটাই সহজ যতটা সাগরে একটা পাথর ছুঁড়ে মারা, কিন্তু কেউ জানে না যে পাথরটি কত গভীরে চলে গেছে। মায়ের মুখ থেকে বের হওয়া প্রতিটি দোয়া কবুল হয়। সবসময় নিজের ছোট ছোট ভুলগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করো, কারণ মানুষ পাহাড়ের সাথে নয়, ছোট পাথরের সাথে হোঁচট খায়। ভালো সময়ের চেয়ে একজন ভালো বন্ধুকেই বেশি মূল্যায়ন করো, কারণ একজন ভালো বন্ধু খারাপ সময়কেও ভালো বানিয়ে দিতে পারে। রিজিক মানুষকে এমনভাবে খুঁজে বেড়ায়, যেমন মৃত্যু পথযাত্রীকে মৃত্যু খুঁজে।
এমন ব্যক্তিকে বন্ধু বানিও না যে কোনো আড্ডায় বা মজলিসে তোমাকে লজ্জিত করতে চায়, তা সে ঠাট্টা ছলে হোক না কেন। সবসময় সত্যি কথা বলো, যাতে তোমাকে কখনো কসম বা শপথ খাওয়ার প্রয়োজন না হয়। আপন তো তারা নয় যারা তোমার কান্নায় পাশে আসে, বরং আপন হলো তারা যারা তোমাকে কাঁদতেই দেয় না। সে ব্যক্তি বুদ্ধিমান যে যে কোনো কাজের পরিণাম বা শেষ ফলাফল ভেবে কাজ করে। কখনোই নিজের শারীরিক শক্তি এবং সম্পদের উপর অহংকার বা ভরসা করো না, কারণ রোগ ব্যাধি এবং দারিদ্রতা আসতে সময় লাগে না। খারাপ মানুষের সঙ্গ এড়িয়ে চলো, কারণ সে তলোয়ারের মতো, দেখতে সুন্দর কিন্তু কাজে অত্যন্ত বিপজ্জনক। মানুষের প্রতি দুইটি বিষয়ে বেশি ভয় হয়: দীর্ঘ আশা রাখা এবং নিজের কুপ্রবৃত্তির পেছনে চলা। হিংসা না করলে মানুষের শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। তোমার বন্ধুর শত্রুর সাথে বন্ধুত্ব করো না, এতে তুমি নিজেই তোমার বন্ধুর শত্রু হয়ে যাবে। কম খাওয়ায় স্বাস্থ্য, কম বলায় বুদ্ধিমত্তা এবং কম ঘুমানো ইবাদতের শামিল। মানুষের সুরক্ষার জন্য তার নির্ধারিত মৃত্যুই যথেষ্ট, অর্থাৎ মৃত্যুর সময় আসার আগে কেউ তাকে মারতে পারবে না। কেউ যদি তোমাকে শুধু তার প্রয়োজনের সময় মনে করে, তবে মন খারাপ করো না, বরং গর্ববোধ করো, কারণ অন্ধকারে মানুষের আলোর প্রয়োজন হয়, আর তুমি হলে সেই আলো। যে তোমাকে কষ্ট দেয় তাকে ছেড়ে দাও, কিন্তু যাকে ছেড়ে দিয়েছ তাকে আর নতুন করে কষ্ট দিও না। পুরুষত্বের বা বীরত্বের সেরা পরিচয় হলো কোনো পুরুষের কারণে যেন কোনো নারীর চোখে জল না আসে। একজন প্রবীণ বা বুজুর্গ ব্যক্তি বলেছেন, সন্তান যখন লেখাপড়া শিখবে তখন তাকে সব রকম কাজে লাগাও, তবে 5টি পেশার মানুষের কাছে তাকে সঁপে দিও না। কাফন বিক্রেতা, কারণ সে সবসময় মানুষের মৃত্যুর দোয়া করে যাতে তার ব্যবসা ভালো হয়। স্বর্ণকার, কারণ স্বর্ণকার সাধারণত ভেজাল দেওয়া থেকে বিরত থাকে না। কসাই, কারণ পশু কাটতে কাটতে তার মন থেকে দয়ামায়া উঠে যায়। খাদ্য বিক্রেতা, কারণ সে অধিক মুনাফার আশায় খাদ্য মজুতদারি করে। মানব পাচারকারী, কারণ সে মানুষের কেনা বেচা করে। নিজের মধ্যে পাখির মতো বিনম্রতা তৈরি করো, যে আকাশের উঁচুতে উড়েও নিজের ঘাড় সবসময় নিচু করে রাখে। যে ব্যক্তি সেজদায় গিয়ে চোখের জল ফেলে বা কাঁদে, তাকে নিজের ভাগ্যের উপর আর কাঁদতে হয় না। অপমান বা জিল্লতি সহ্য করার চেয়ে কষ্ট বা শারীরিক যন্ত্রণা সহ্য করা অনেক ভালো। মানুষের মনটা কাচের পাত্রের মতো, একে একবার ভেঙে ফেললে ক্ষমা চেয়ে জোড়া লাগানো যায় ঠিকই, কিন্তু আগের সেই স্বচ্ছতা আর কখনো ফিরে আসে না। যে ব্যক্তি অতিরিক্ত মিষ্টি কথা বলে, তাকে বিশ্বাস করার আগে অন্তত 10 বার ভেবো, কারণ অতিরিক্ত চিনিতে যেমন পোকা ধরে, তেমনি অতিরিক্ত মিষ্টি কথায় স্বার্থ লুকিয়ে থাকে। মানুষ যখন সুসময়ে থাকে তখন সে আল্লাহকে ভুলে নিজের ক্ষমতার কথা ভাবে, আর যখন দুঃসময়ে পড়ে তখন ক্ষমতার কথা বলে সৃষ্টিকর্তার কথা ভাবে। যে মানুষ অন্যের সামনে নিজেকে খুব বড় বলে প্রমাণ করার চেষ্টা করে, আসলে সে ভেতরে ভেতরে অনেক ছোট এবং হীনমন্যতায় ভোগে। প্রশংসা যদি অতিরিক্ত হয় তবে তা চাটুকারিতা, আর সমালোচনা যদি গঠনমূলক না হয় তবে তা হিংসা। দুটোর সাথে সাবধানে চলতে হবে। অন্যের ভুল ধরা যতটা সহজ, নিজের ভুল বোঝা ততটাই কঠিন, কারণ মানুষের চোখ বাইরে থাকে, ভেতরে দেখার মতো আলো সে জ্বালায় না। যে ব্যক্তি নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করে, সে আসলে সবচেয়ে বড় বোকা, কারণ জ্ঞান অর্জনের প্রথম ধাপ হলো এটা জানা যে তুমি অনেক কিছুই জানো না। মানুষ সবসময় অন্যের আচরণ নিয়ে বিচার করে, কিন্তু নিজের আচরণকে পরিস্থিতি দিয়ে জাস্টিফাই করে। স্বার্থপর মানুষগুলোর একটা বড় গুণ হলো তারা তোমাকে ততক্ষণে আদর করবে যতক্ষণ তুমি তাদের কাজে আসবে। যে মানুষ সবার সাথে তাল মিলিয়ে চলে, তার কোনো নিজস্ব ব্যক্তিত্ব নেই। সৎ ও সাহসী মানুষের শত্রু থাকবেই। বন্ধুত্বের গভীরতা সময় দিয়ে মাপা যায় না, মাপা যায় বিপদে সে কতটা কাছে থাকলো তা দিয়ে। কিছু বছর আগের চেনা মানুষও পর হয়ে যায়, আর কিছুদিনের চেনা মানুষও আপন হয়ে ওঠে। আত্মীয় তারাই নয় যারা একই রক্তে জন্মায়, আপন তারাই যারা রক্তের সম্পর্ক না থাকলেও তোমার অসময়ে তোমার পাশে দাঁড়ায়। যে সম্পর্ক তোমাকে মানসিকভাবে দুর্বল করে দেয়, সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসাটাই ব্যক্তিত্বের পরিচয়, হোক তা বন্ধুত্ব বা ভালোবাসা। টাকার অভাব হলে যেমন মানুষের আসল রূপ চেনা যায়, তেমনি ক্ষমতা হাতে পেলেও মানুষের ভেতরের আসল মানুষটাকে চেনা যায়।
সবার সাথে সদ্ভাব রেখো, কিন্তু বিশ্বাস শুধুমাত্র তাদেরই করো যারা তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানে। তুমি কাউকে কতটা সম্মান দিচ্ছ তার উপর ভিত্তি করে মানুষ তোমাকে বিচার করবে না। মানুষ বিচার করবে সে নিজে কতটা পাওয়ার যোগ্য তার উপর ভিত্তি করে। যে ব্যক্তি তোমার গোপন কথা শুনেও তা অন্যের কাছে প্রকাশ করে না, সে ব্যক্তি তোমার প্রকৃত বন্ধু ও আমানতদার। সম্পর্ক ধরে রাখার জন্য কখনো কখনো ছেড়ে দিতে হয়, কারণ জোর করে ধরে রাখা সম্পর্কের চেয়ে সুন্দর একটা বিচ্ছেদ অনেক ভালো। তুমি যখন সফল হবে তখন দেখবে পুরা পৃথিবী তোমার সাথে আছে, আর তুমি যদি ব্যর্থ হবে তখন দেখবে শুধু তুমি নিজেই আছো। এমন কিছু বন্ধু রাখো যারা তোমার সাথে তর্ক করবে কিন্তু কখনো তোমাকে ছেড়ে যাবে না। জীবনটা একটা খালি ক্যানভাস, তুমি যে রঙে রাঙাবে সে রঙেই তা সুন্দর হবে। সব রঙই দরকার আছে, এমনকি কালো রঙও। প্রতিটি দিন একটা নতুন সুযোগ। তুমি কালকে কি হারিয়েছ তা ভেবে আজকের সুযোগটা নষ্ট করো না। ভাগ্য সব সময় সাহসী মানুষদেরই সাহায্য করে। যে ব্যক্তি ঘরে বসে অলস সময় কাটায়, ভাগ্য তার দরজায় কখনো কড়া নাড়ে না। জীবনে কোনো কিছু হারানো মানেই খারাপ নয়। হয়তো আল্লাহ তোমাকে আরো ভালো কিছু দিতে চাইছেন, তাই আগেরটা সরিয়ে নিয়েছেন। অতীত থেকে শিক্ষা নাও, কিন্তু অতীতে বাস করো না। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করো, কিন্তু বর্তমানে থাকো। যে ব্যক্তি নিজের ভুল থেকে শেখে সে জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারে, আর যে ব্যক্তি অন্যের ভুল থেকে শেখে সে আরো দ্রুত সফল হয়। জীবনে এমন কাজ করো যাতে একদিন তোমার সাফল্যে তোমার হয়ে কথা বলে। তোমাকে নিজের সাফল্যের ঢাক নিজে পেটাতে না হয়। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তবে সময় ও ধৈর্য মানুষকে সব কিছুরই ফল দিয়ে থাকে। জীবনে বাধা আসবে, কিন্তু বাধাটা হলো তোমার মনোবল পরীক্ষার একটা মাধ্যম। বাধাগুলোকে সিঁড়ি বানিয়ে উপরে উঠো। নিজের যোগ্যতার উপর কখনো সন্দেহ করো না। তুমি নিজেই অনেক কিছু করতে সক্ষম, শুধু নিজেকে বিশ্বাস করো। নিজেকে বড় মনে করা হলো অহংকারের লক্ষণ, আর নিজেকে যোগ্য মনে করা হলো আত্মবিশ্বাসের লক্ষণ। অহংকার মানুষকে ধ্বংস করে, আত্মবিশ্বাস মানুষকে সফল করে। যে ব্যক্তি নিজের কাজের উপর সততা ও নিষ্ঠা বজায় রাখে সে একদিন না একদিন সফল হবেই। অন্যের সাফল্য হিংসা না করে তুমি নিজে কি করে আরো ভালো হতে পারো তা নিজে ভাবো। মানুষের ভুলগুলো ক্ষমা করো, কারণ ক্ষমা করা মহানুভবতার পরিচয়। কিন্তু একই ভুল বারবার ক্ষমা করো না, তা দুর্বলতার পরিচয়। নিজের ভেতরের দুর্বলতাগুলো জানো এবং সেগুলোকে শক্তিতে পরিণত করো। এমনভাবে বাঁচো যাতে তোমার নাম মনে করলে মানুষের মুখে হাসি ফুটে। জীবনে কখনো কখনো কিছু জিনিস ছেড়ে দেওয়াটাই দরকার, কারণ কিছু জিনিস আমরা তখনই পাই যখন আমরা অন্য কিছু ছেড়ে দেই। নিজের স্বপ্নের পেছনে ছোটা কখনো বন্ধ করো না। যতদূর তুমি যেতে পারো ততদূর পর্যন্ত যাও। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না। তুমি নিজেই তোমার মতো করে ইউনিক। জীবনে সব কিছুই সাময়িক। সুসময় যেমন কেটে যাবে, তেমনি দুঃসময়ও একদিন পার হয়ে যাবে। ধৈর্য ধরো। প্রিয় দর্শক, এই 100টি পয়েন্ট থেকে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কত নম্বর পয়েন্টটি মনে হয়েছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।